গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? তো দেখো, সকাল সকাল আমার মা বেরিয়ে পড়েছে, এই যে বোনও যাচ্ছে। তো কালকে রাত্রে খুব বৃষ্টি হয়েছিল, তাই সকালে ভীষণ ঠান্ডা। তো দেখো চারপাশটা কতটা অন্ধকার। আসলে এখন বাজে 5টা 15, কি 20 হবে। তো সেই সময়টা দেখো পুরো চারপাশটা কেমন দেখা যাচ্ছে। তো এত সকালেই আর কি বেরিয়ে যেতে হচ্ছে, এদের 6টা নাগাদ আর কি ট্রেন আছে, তো সেই কারণেই। তো দেখো এই যে বোন দেখাচ্ছে যে আমার ছেলে কি করছে, এই যে ওকে জড়িয়ে রেখেছি। তো এই যে বোন এসে আবার একটু আদর করলো। বাইরে ভীষণ ঠান্ডা, তো এই কারণেই আর কি চাদরটা দিয়ে ওকে জড়িয়ে রাখলাম। তো এই যে বোন আর মা উঠে গেল গাড়িতে, এখন আর কি অটোটা ছেড়ে দেবে। আর দেখো চারপাশটা কেমন দেখা যাচ্ছে সেটাই আর কি তোমাদের একটু দেখিয়ে দিলাম। আর এইদিকে দেখো আমার বোন কথা বলছে আমার ছেলের সঙ্গে। তো ইভানের খুব মন খারাপ, আসলে দিদা চলে যাচ্ছে, মাসি চলে যাচ্ছে, তো তাই দেখো মুখটা একটু কেমন করছে। আর এদিকে এই যে মেয়েও চলে এসছে, মেয়ে আর ঘুমিয়ে থাকেনি, তো দিদা আর মাসি যাচ্ছে দেখে চলে এসছে। এসেই বলছে, মা দেখো আকাশের দিকে মুনটা কেমন দেখা যাচ্ছে, একদম লাল হয়ে আছে। তো যাই হোক, দেখো এই যে মেয়ে আবার একটু দেখা করে নিল বোনের সঙ্গে। তো এই যে এখন অটো ছেড়ে দিচ্ছে, ওরা এই যে বেরিয়ে পড়ছে। দেখো রাস্তায় কোনো লোকজন দেখা যাচ্ছে না, কারণ খুবই অন্ধকার। তো এই অবস্থায় আর কি বেরিয়ে যেতে হলো। তো যাই হোক, ওরা তো বেরিয়ে চলে গেল। এখন এই যে আমরা ঘরে যাব। আর দেখো কি বলছে আমার ছেলে, বারবার তাকাচ্ছে আর বলছে, মা এটা চাঁদের ঘর। তো এই যে মেয়েও দৌড়ে চলে গেল। এত ভোর তো, এখন আমরা সবাই আবার একটু শুয়ে পড়ব। তো ছেলে মেয়েকে নিয়ে তো দেখো এই যে ঘরে ঢুকে গেছি। তারপরে এই যে এখন সকালবেলাতে সৌম্য এসছে আমার ছেলের সঙ্গে খেলতে। তো দেখো এই যে ওখানে সৌম্য বসে রয়েছে। আমার ছেলে ভীষণ ভালোবাসে সৌম্যকে। তো দুইজনা দেখো দুটো সাইকেল নিয়ে রেডি। তো এদিকে আবার সৌম্য দেখো ওই যে ওর একটা বন্ধুর সঙ্গে কথা বলছে, আর আমার ছেলে সাইকেল চালাচ্ছে। তো এখন এই সকালবেলায় এই দুজনে আর কি রেস করবে। কি হলো বলো, কি হয়েছে? ও লাঠি ভেঙেছে তাই? ও এটা তো ব্যাড ম্যানার, কেন তুমি লাঠি ঢোকাচ্ছ বাবা? হ্যাঁ, লাঠি কেন ঢোকাচ্ছ? ও লাঠিটা ভেঙে দিয়েছে। ও ঠিক আছে বাবা, দাও ব্যাগটা দাও, সাইকেলটা নিয়ে আসো। বা তোমার সাইকেলটা নিয়ে এসো, যাও, রাস্তায় কেন রেখেছো? দাও। আরো লাঠি আছে তো, আরো লাঠি আছে তো। ও যা, আগে সাইকেলটা নিয়ে আয়, বাবু খেতে হবে। তো দেখো এই যে দুই ভাই বোন আবার রাস্তা দিয়ে আর কি হাঁটাচলা করছে, কারণ ছেলে তো খুব রেগে আছে, কান্না করছে। তাই মেয়ে আবার ওকে একটু আদর করে মন ভোলাচ্ছে। তো আমার মেয়েই পারে শুধু ওকে মন ভোলাতে, আর মেয়ের কথা শোনেও ভালো। মানে দুই ভাই বোন আবার খুব কথা শোনে একজনা আবার একজনার। তো দেখো এই যে দৌড়ে চলে গেল, ওখানে হয়তো কোনো লাঠি দেখতে পেয়েছে, তো সেই লাঠিটা আনতে। তো এই যে ইভানের মনটা ঠিক হয়ে গেছে। ছেলে একদমই আমার কথাটা শুনতে চায় না। যখনই খুব কান্নাকাটি করে, আমি পারি না ওকে হ্যান্ডেল করতে, তো তখন আমার মেয়ে এসে ওকে ভীষণ আদর করে। আর কি যা কিছুই বলুক না কেন, ছেলে না মেনে নেয় সেই কথাগুলো। তো মেনে চুপচাপ হয়ে যায়। তারপরেই দেখো এই যে এই কাদামাটি যেখানে রয়েছে, ভেজা ভেজা জায়গা, তো সেখানেই ওর গাড়িটা চালাচ্ছে। দেখো বন্ধুরা, ছেলে মেয়ে কাজ করছে। হ্যাঁ, ও ছিঁড়া আছে, ওটা কে করেছে? তুমি করেছো? করেছো? ওটা তুমি কাঁচি, তুমি কাঁচি দিয়ে কেটেছো? কোথায় হলো? কমপ্লিট হয়নি বাবা, এখনো রয়ে গেছে। এই যে এখানে। তো মেয়ে বললো, মা দাও আমি পরিষ্কার করে বেডশিটটা পেতে দিই। আসছে না, একটু টেনে নাও। তো করে নিল এই যে। আর এখানে এই যে বালিশ আর কম্বলটা রেখে দিয়েছে। আর দেখো ছেলে বলছে আমি একটু হেল্প করে দিই, একটু টানো, উঠে টানো। হ্যাঁ ওদিকে সরে যাও।
আর ওইটা একটু দেখাতো, ছেঁড়াটা দেখাতো, কে ছিঁড়ে ফেলেছে? হ্যাঁ, ভালো বেডশিটটা মিকি ছিঁড়েছে। হ্যাঁ, কাঁচি দিয়ে তুই কেটে দিয়েছিস। এই মিকি, তুমি খুব দুষ্টু। তুমি আমার এরকম, হ্যাঁ, অনেক বেডশিট কেটে দিয়েছো তুমি আমার, পিলো কভার কেটে দিয়েছো, আবার মিকির দোষ? হ্যাঁ, দিদি কিছু বলে না তাই দিদির দোষ। এই যে কমপ্লিট হয়ে গেছে, যা হোক মোটামুটি। বই খাতা দিয়ে সাজাবে এখন? করো, যা মন চায়। পড়তে বলেছি তাই কাজ করছে, দেখো কত ভালো মেয়ে। হ্যাঁ, পড়বো না আমি, ঠিক আছে, অন্তত কাজ তো করছিস। হুম, না না, ওর মধ্যে জাম্পিং করে না। ওই দেখো, এই নোংরা হয়ে যাবে বাবা, নোংরা হয়ে যাবে। এই যে সব সময় দুষ্টুমি, রেখে দাও, দিদিকে হেল্প করো। এটা কি হলো? বাস, চলো চলো, রেখে দাও রেখে দাও। বাহ, গুড। এবার ভাঁজ করে রেখে দাও ঠিক মতো। না, পারতে হবে না, ঠিকঠাক করে রেখে দাও। চলো ভাত খেয়ে দিই। ঠিক আছে, আমি ঠিক করে দিচ্ছি, রাখো, আমি কমপ্লিট করছি। কি বলবো? আউল, তুমি পড়াশোনা করছো? তো এই দেখো মেয়ে কিভাবে গুছিয়ে নিয়েছে, যত পুতুল ছিল। কি বাবা? তোমার টাইগার হারিয়ে গেছে? এই দেখো এতগুলো পুতুল দিয়ে সাজিয়েছে, এখনো আর কি কমপ্লিট হয়নি। আর ছেলে এখানে ওর বুকটা পেয়েছে, দেখো পড়া শুরু করে দিয়েছে। আর দেখো এই যে টেবিল গুছিয়ে নিল, অনেক কিছু ছিল এখানে, সেগুলো পুরো পরিষ্কার করে নিল। তো এই যে ভালোই গুছিয়ে নিয়েছে, দেখো। মোটর কার? হ্যাঁ, আচ্ছা। হুম, দেখো পুরো পুরো পরিষ্কার করে নিল, যেখানেরটা যেখানে সেখানে রাখছে। কি বাবা? কে ভেঙে ফেলেছে? মিকি ভেঙে ফেলেছে? এমনি ভেঙে গেছে? ওয়াও, তোমার অ্যানিমালস বই? করো করো, তাড়াতাড়ি করো। তো এখন হলো সন্ধ্যার টাইম, তাই ইভানকে নিয়ে দেখো বেরিয়ে পড়েছি। আসলে ও ঘুমিয়েছিল, তো ঘুম থেকে উঠেছে, এই জন্য ওর মুডটা ভালো নেই, মানে আমার কোল ছাড়তে চাইছে না, তাই ওই যে ওইভাবে ওকে উন্নার মধ্যে আটকে নিয়ে এসেছি। আর এইদিকে দেখো ইভাঙ্কা হাজির, ওর বান্ধবীদের সঙ্গে খেলছিল। তো অলি রয়েছে, অলি এই যে চিপস দিয়েছে, তাই আবার আমার মেয়ে ওকে দিয়ে দিল ওর ভাইকে খেতে। তো ভাই তো পেয়ে খুবই খুশি। তো এখন এই যে আমরা আবার একটু নিচের দিকে যাব। আসলে মেয়ে অনেকক্ষণ আগে এসছে পার্কে, তো বান্ধবীদের সঙ্গে খেলা কমপ্লিট হয়ে গেছে। এই দেখো চলে এসেছি অন্য আরেকটা জায়গায়, যেখানে আর কি আমরা সব সময় আসি পার্কের থেকে, এখানেই আর কি ঘুরতে আসি। এই যে খেলছে ছেলে মেয়ে, খুব আনন্দ করছে। তো এই গাড়িটা সোমোর গাড়ি, তাই দেখো সোমো বলছে এ পাশে আয়, কারণ ওই যে একটা আঙ্কেল এসেছে গাড়ি রাখবে, তাই দেখো ও আবার টেনে ওদের সরিয়ে দিচ্ছে। তো এইদিকে আসলে আমার বান্ধবীরা চলে যাচ্ছে, তো এই কারণেই আর কি দেখা করতে এসেছি। তো দেখো এই যে আমরা সব বান্ধবীরা, এই যে কালো ড্রেসটা পরে আছে মৌমিতা, ও চলে যাবে, তাই ওর খুব দুঃখ লাগছে, তাই এলাম একটু দেখা করতে। তো দেখো এই যে সমস্ত সামান বের করে রেখেছে আর কি, ওদের ঘরের বেড আর কি গদি টদি সমস্ত কিছু। তাই এই দেখো, আর বাচ্চাদের কি, বাচ্চারা তো সারাক্ষণ খেলতে থাকে। আর আমার বান্ধবীর মনটা ভীষণই খারাপ, তো তাই এই যে সবাই দাঁড়িয়ে এই যে কথা বলছি আমরা সবাই। বন্ধুরা চলে এলাম পার্ক থেকে ঘুরে, বান্ধবীদের সঙ্গে সবার সঙ্গে দেখা করে। তো এই যে আমার মেয়ে এখন বই নিয়ে বসে পড়েছে, এই দেখো পড়ছে। তুমিও পড়বে? হ্যাঁ, তোমার বই খাতা। এই যে ছেলে, আর দেখো মেয়ে কি সুন্দর সাজিয়ে রেখেছে। হ্যাঁ বাবা বলো। হ্যাঁ, তোমার বই আনছি, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। গুছিয়ে রেখেছে, দেখো কত সুন্দর করে আজকে আমার মেয়ে, দেখো সব ব্যাগগুলো এখানে রেখেছে।
এই দেখো বই পেয়ে গেছে, পড়ো বাবা। দেখি তুমি কি কি চেনো একটু পড়ে বলো তো, তাড়াতাড়ি বসো। হ্যাঁ এখানে বসো, বসো বসো বসো, এখানে বসো, বসো। হুম, পড়ো। তো চলো তোমাদের একটু পড়িয়ে দিই, আর তাড়াতাড়ি পড়ো শোনা। কে পড়বে? একটু এবিসিডি পড়া। এবিসিডি পড়ছে না, কিন্তু বাংলা তো আমি আর পড়তে পারি না। তা কি পড়াচ্ছিস? ইংরেজি যা যা পাচ্ছি। বাবা একটু পড়ো, দিদি তো পড়াচ্ছে তোমাকে। পড়ছে না, আর উল্টা লাথি মারছে মারছে। এই এটা ভালো না কিন্তু, বই পা দিচ্ছে। এরকম ভালো নয় বাবু, হাতটা গেল, সবাই খারাপ বলবে, সবাই খারাপ বলবে। তুমি এরকম কেন করছো বাবা? তোমার বইটা কোথায়? রেখে আসলাম না, বইতে পা দিয়ে ও পড়েনি তাই বইয়ে সর্বনাশ করে দিচ্ছিল। বাবু এরকম করতে নেই, দিদির লাগে তো। সবাই তোমাকে খারাপ বলবে কিন্তু, দেখো কথা শোনে নাকি, বদমাস। চলো খেতে দিয়ে দিই, চলো আমি রান্না করছি। তো বন্ধুরা এখানে এই যে ভাত রয়ে গেছে, আর এই যে ডিমের অমলেট করেছি। তো এর মধ্যে একটু বেশি পরিমাণে পেঁয়াজ হয়ে গেছে, দেখে দেখো একটু ভেঙে গেছে। আর এখানে দেখো আলু ছিল, তো সেইগুলোকে এখন এই যে কেটে কেটে এই যে ভেজে নিচ্ছি। এটা খেতে কিন্তু খুব ভালো লাগে। তো রাত্রের খাবার এগুলো আমাদের, কারণ ছেলে মেয়ে সেইভাবে কিছুই খেতে চায় না। ডিমটা হলে ছেলে খাবে, আর মেয়ে খেতেই চায় না, তো মেয়ের জন্য এই যে আলুটা ভেজে নিলাম। তো আজকের রাত্রের ডিনার এটাই। তো বন্ধুরা আজকের মতন ভিডিও এখানে, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আবার দেখা হচ্ছে পরবর্তী আর একটা ভিডিওতে। তো আজকের মতন টাটা, আর পারলে সবাই একটু সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটিতে। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও।